হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা আছে খুবই গুরুত্বপূর্ণ, আজকের আপডেটটা ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে যে প্রথম আপডেটটা দিতে চলেছি। তো তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়া প্লেয়ার সেভিয়র গামা। তো সেভিয়র গামা কিন্তু মোহনবাগানের এখন নজরে পড়েছে। মোহনবাগান শিবির কিন্তু সেভিয়র গামাকে টার্গেট করছে ডুরান্ড কাপের জন্যে। ডুরান্ড কাপে কিন্তু সিনিয়র থেকে জুনিয়র প্লেয়ার বেশিরভাগ সাইনিং করাচ্ছে মোহনবাগান ডুরান্ড কাপে খেলানোর জন্যে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়ার হয়ে বরাবর খেলে আসে সেভিয়র গামা। তো সেভিয়র গামা কিন্তু ইদানিংকালে এই সিজনে একদমই এফসি গোয়া দলে কিন্তু গেম টাইম পায়নি। তো গেম টাইম না পাওয়ার কারণে কিন্তু অবশ্যই সেভিয়র গামার খেলা কিন্তু প্রচুর পরিমাণে বসে যাচ্ছে, যেমন ঠিক মোহনবাগান শিবিরে কিয়ার নাসিরি আর হামতের হচ্ছিল। তো সেক্ষেত্রে এফসি গোয়ার প্রচুর পরিমাণে প্লেয়ার আছে খেলা, সেক্ষেত্রে এফসি গোয়া সেভিয়র গামাকে সেরকম চান্স দেওয়া হয়নি। এবং যতগুলো সিজন সে খেলেছে তাকে কিন্তু ফার্স্ট থেকে কোনো ম্যাচই খেলায়নি, তাকে সবসময় সেকেন্ড দিকে নামিয়েছে এবং এই মৌসুমিতে একদমই খেলায়নি বললে চলে, পুরোপুরি বসে রয়েছে সেভিয়র গামা। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির কিন্তু সেভিয়র গামাকে টার্গেট করেছে। এফসি গোয়ার সঙ্গে সেভিয়র গামার কিন্তু চুক্তি আছে 2025 অবধি, আরও 1 বছর চুক্তি আছে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে কিন্তু সেভিয়র গামাকে নিতে রাজি আছে, কারণ সেভিয়র গামাও ছেড়ে দিতে রাজি আছে এফসি গোয়া, কারণ সেভিয়র গামা পুরোপুরি বেঞ্চ বসে থাকতে হচ্ছে, তার খেলার চান্স পাচ্ছে না, গেম টাইম পাচ্ছে না পাওয়ার কারণে কিন্তু সেভিয়র গামা অবশ্যই এফসি গোয়া দল ছাড়তে চাইছে। এবং মোহনবাগান যেহেতু টার্গেট করেছে সেভিয়র গামা কিন্তু মোহনবাগানে আসতে চাইছে। এবং সেভিয়র গামাকে কিন্তু ডুরান্ড কাপে যখন জুনিয়র টিম যে করেছে সেই জুনিয়র টিমের কিন্তু খেলাবে সেভিয়র গামাকে যদি নিয়ে আসে। তো সেক্ষেত্রে সেভিয়র গামার মতো একটা প্লেয়ার মোহনবাগান যদি পায় অবশ্যই সিনিয়র দলেও চান্স নিয়ে দেখতে পারে, ভালো খেলে, পারফরমেন্স ভালো, চোরা গতি আছে এই প্লেয়ারটার, অসাধারণ খেলে আসে। তো দেখা যাক সেভিয়র গামাকে কতটা কি কনফার্ম করে নিতে পারে ট্রান্সফার উইন্ডো খুললে। কিন্তু বড় রকমের কিন্তু টার্গেট করে বসে আছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেভিয়র গামার ওপরে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগানের প্রাক্তন প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো, প্রাক্তন চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু টার্গেট করলো ইস্টবেঙ্গল। তো প্লেয়ারটাকে কার্ল ম্যাকিউ। তো আগামীকাল এই গতকাল কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো কার্ল ম্যাকিউকে নিয়ে ইস্টবেঙ্গল টার্গেট করেছে। তো এবার কিন্তু খুবই জোরালো টার্গেটটা করে বসেছে। ব্যাপারটা হচ্ছে প্রাক্তন প্লেয়ার বলা হচ্ছে কারণ মোহনবাগানে আগে খেলতো, এটিকে মোহনবাগানে খেলতো কার্ল ম্যাকিউ, বহু দিন ধরে খেলে এসছে এবং দলের সঙ্গে চ্যাম্পিয়নও হয়েছে। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল। এখন বর্তমানে গোয়া এফসিতে রয়েছে, এফসি গোয়াতে। তো সেক্ষেত্রে এফসি গোয়া থেকে কিন্তু কার্ল ম্যাকিউকে যদি ইস্টবেঙ্গল নিতে চায় সেক্ষেত্রে কিন্তু বড় রকমের ট্রান্সফার ফি দিতে হবে, কারণ 2026 বা 25 অবধি কিন্তু কার্ল ম্যাকিউয়ের সঙ্গে চুক্তি আছে এফসি গোয়ার, এবং এফসি গোয়া কিন্তু ছাড়তে চাইবে না টপ করে কার্ল ম্যাকিউকে। প্রচুর পরিমাণে এফসি গোয়ার সঙ্গে লড়াই করতে হবে ইস্টবেঙ্গলকে, তার সঙ্গে প্রচুর পরিমাণে বিরাট ট্রান্সফার ফি দিতে হবে এফসি গোয়াকে, তারপরে কিন্তু ছাড়তে হয়তো রাজি হতে পারে কার্ল ম্যাকিউকে। কারণ কার্ল ম্যাকিউর মতো প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো মিডফিল্ডটা কতটা ডমিনেট করে ফেলে এবং গোল করারও ক্ষমতা রয়েছে মিডফিল্ড থেকে উঠে এসে। তো সেক্ষেত্রে এরকম বড় বিশ্বমানের প্লেয়ারকে কিন্তু অবশ্যই তুমি সহজে নিতে পারবে না। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে নিতে গেলে কিন্তু বড় সড়ো টার্গেট যেহেতু করেছে তাকে কিন্তু বড় ট্রান্সফার ফি দিতে হবে এবং এফসি গোয়ার সঙ্গে সবসময় লেগে থাকতে হবে তাকে নেওয়ার জন্যে। যতদিন ট্রান্সফার উইন্ডো খোলা হবে, যতদিন ট্রান্সফার উইন্ডো খোলাটা চলবে ততদিন কিন্তু টার্গেট করে রেখে দিতে হবে, নচেত কিন্তু কার্ল ম্যাকিউকে পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার ইস্টবেঙ্গলের। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান কোচ একটা সাইনিং করাচ্ছে, আমরা সবাই খবর পেয়েছি, নামটা জানি না, কিন্তু কোন দেশের কোচ আনতে চলেছে সেটা কিন্তু আমরা খবর ইতিমধ্যে পেয়ে গেছি। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু স্প্যানিশ কোচ সই করাতে চলেছে, স্প্যানিশ কোচের দিকে কিন্তু নজর দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। স্প্যানিশ দুর্দান্ত একটা স্প্যানিশ কোচ স্পেনের সাইন করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যে কম বয়স হবে এবং মোহনবাগানের সঙ্গে অনেক দিন কন্টিনিউ করতে পারবে এবং প্রচুর ম্যাচেস খেলাতে পারবে, প্রচুর লিগ খেলাতে পারবে। কারণ
প্রচুর ম্যাচ এবং লিগ কিন্তু খেলবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবারে। তো সেক্ষেত্রে কম বয়সী স্প্যানিশ কোচ একটা সাইনিং করাতে চলেছে। বয়সটা ঠিক জানা যায়নি এবং তার সঙ্গে নামটাও ঠিক জানা যায়নি, এবং কোথায় কোথায় কোচিং করার ক্ষমতা এবিলিটি আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট ভাইরাল করেননি, মানে অফিসিয়ালিভাবে ছাড়েননি। সেক্ষেত্রে যদি অফিসিয়ালিভাবে ছেড়ে দেয় ট্রান্সফার উইন্ডোর মধ্যেই কিন্তু আমরা জেনে যাব, তোমাদের আপডেট ফার্স্ট আমি দিয়ে দেবো। তো যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাতেই 2000 সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে।